সিনেমা পাগল নিবেদিত দি লাস্ট ওয়ারিয়র। কাহিনীর শুরুতে আমরা বহুদিন আগের রাশিয়াকে দেখি, যেখানে এলোসা নামে এক যোদ্ধা ঘোড়ায় কোলে পালাচ্ছিল আর কিছু সৈনিক তার পিছু করছিল। সৈনিকরা এলোসাকে ধরে ফেলে, তখনই সেখানে রানী চলে আসে আর এলোসাকে পাথরে পরিণত করে দেয়। আসলে রানী মনে করতো এলোসাই হলো লাস্ট ওয়ারিয়র। এরপর এলোসার পাথরের শরীর জলে ফেলে দেয়। আমরা সেখানে আরো অনেক পাথরের মূর্তি দেখতে পারি। রানীর হিসাবে যে লাস্ট ওয়ারিয়র হবে সে তার কাজে বাধা দিবে, তাই সে সবাইকে এভাবে মেরে ফেলছে। রানী এলোসার একজন সাথীকেও ধরেছিল, কিন্তু সে কোনো মতে জলে ঝাঁপ দেয় এবং একটি মাছের রূপ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা মডার্ন রাশিয়াতে ইভান নামের এক জাদুঘরকে দেখি। সে জাদু দেখে মানুষকে আনন্দ দেয়। এছাড়া ইভানের কাছে কিছু শক্তিও রয়েছে, তা দিয়ে সে মানুষের সাহায্য করে। একবার একজন মেয়ে ইভানকে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে, আমার হাজবেন্ড কি আমাকে ধোকা দিচ্ছে? ইভান বলে, হ্যাঁ, তোমার ঘরে খারাপ শক্তি ছায়া আছে, এর জন্য তোমাকে ধোকা দিচ্ছে। যদিও মেয়েটির মনে আগে থেকে সন্দেহ ছিল, কিন্তু এরপর মেয়েটি শিওর হয়ে যায় যে তার হাজবেন্ড তাকে চিট করছে। এরপর ইভান একটি হসপিটালে যায়, যেখানে একটি বাচ্চা মেয়ে কোমায় ছিল। এখানে ইভানকে ডাকা হয়েছিল যাতে ইভান বাচ্চাটির কোনো সাহায্য করতে পারে, কিন্তু ইভান কিছু করতে পারে না বাচ্চাটিকে বাঁচানোর জন্য। এতে ইভানের খুব খারাপ লাগে। তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ইভানের বাবা মা না থাকায় ইভান ছোট থেকে অনাথ আশ্রমে ছিল। একবার কিছু বাচ্চা ইভানকে একটি ঘরে আটকে দেয়। ইভান খুব ভয় পাচ্ছিল। তখন সে একটি পিন খুঁজে পায় আর সেটি দিয়ে সে তালা খুলে বের হয়ে আসে। ইভান আজ পর্যন্ত সেই পিনটি লকেটের মধ্যে তার কাছে রেখে দিয়েছে। ইভানের কাছে এরপর এক ব্যক্তি আসে, আর এই ব্যক্তি সেই মহিলার হাজবেন্ড, যাকে সে বলেছিল তার হাজবেন্ড তাকে চিট করছে। এই ব্যক্তি কিছু লোক নিয়ে এসেছিল ইভানকে মারতে। ইভান বুঝে যায় যে তারা তাকে মারতে এসেছে, তাই ইভান এখান থেকে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে ইভান একটি ওয়াটার স্লাইডারের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সে যখন অন্য পাশ দিয়ে বের হয়, ইভান দেখে চারিদিকে শুধু জঙ্গল। আসলে সে এখন প্রাচীন রাশিয়াতে চলে এসেছে, আর এটা সেই জঙ্গল যেখানে কাহিনী শুরুতে রানী এলোসাকে পাথরে পরিণত করে দিয়েছিল। তার সাথে এখান থেকে পালিয়ে গেছিল। আর এই ব্যক্তি এখন ইভানের সামনে চলে আসে এবং বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি এক যোদ্ধার ছেলে। সে ইভানকে একটি আংটি দিয়ে বলে, তোমাকে লুকিয়ে দেওয়া হয়েছিল, এখন তুমি চলে এসেছো, তোমাকে এই দুনিয়াকে বাঁচাতে হবে। ইভান যদিও তার কথা বিশ্বাস করে না, আর তখনই একটি তীর এসে সেই ব্যক্তির পিঠে লাগে আর সে মারা যায়। কিছুক্ষণ পর সেখানে কিছু সৈন্য চলে আসে, তার ইভানকে রাজার কাছে নিয়ে যায়। রাজা ইভানের হাতে আংটি দেখে খুব খুশি হয়ে বলে, তুমি আমার ভাই। এখানে আমরা সেই রানীকে দেখি যে কাহিনী শুরুতে এলোসাকে পাথর বানিয়েছিল। রানী ইভানকে বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে মহল ঘুরিয়ে দেখাচ্ছি। এই বলে সে ইভানকে বন্দি করে দেয়। ওখানে ইভান এক ব্যক্তিকে দেখে, যা শরীরের প্রত্যেকটি অঙ্গকে আলাদা আলাদা করে বরফের মধ্যে আটকে রাখা হয়েছে। যে ব্যক্তি ইভানকে বলে, আমি তোমাকে চিনি, আর এও জানি তুমি কোথা থেকে এসেছো, কিন্তু তুমি হয়তো জানো না তুমি কে। তুমি এলোসার ছেলে। তুমি যদি তোমার দুনিয়ায় ফিরে যেতে চাও, তাহলে তোমাকে একটি বিশেষ তলোয়ার খুঁজে পেতে হবে। ওই তলোয়ারকে কেবলমাত্র এলোসার ছেলে খুঁজে বার করতে পারবে, আর সে হলো তুমি। আমিও বহু আগে সেই তলোয়ার খুঁজে পেয়েছিলাম, যার জন্য আমি অমর হয়ে গেছি। কিন্তু সেই কথা যখন রাজা জেনে যায়, সে আমাকে এবং বাকি জাদুকরদের বন্দী করে দেয়। ধীরে ধীরে সবার ক্ষমতা চলে যায়। তুমি যদি সেই তলোয়ার খুঁজে পাও, তবে সবার ক্ষমতা আবার চলে আসবে, আর তুমিও তোমার দুনিয়ায় ফিরে যেতে পারবে। এরপর ওই কারাগারে এক উইচকেও বন্দী করা হয়, আর যখন রাত্রি হয় তখন উইচ নিজের শক্তি দিয়ে সব সৈনিককে বেহুশ করে দেয়। এরপর ওখানে ব্যাঙের রূপ নিয়ে ওয়াসিলিসা নামে এক মেয়ে আসে। ওয়াসিলিসা সেই ব্যক্তির শরীর সব অঙ্গকে মুক্ত করে দিয়ে সেগুলো জুড়ে দেয়। এরপর সেই ব্যক্তি ইভানকে মুক্ত করে দেয়। তারা সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। এখন তাদের মূল উদ্দেশ্য সেই তলোয়ারকে খুঁজে বার করা, যেটা দিয়ে ইভান নিজের দুনিয়ায় পৌঁছে যাবে, আর যেসব ভালো মানুষকে রানী পাথর বানিয়েছে তাদের মুক্তি করে দিবে। এর জন্য তারা তাদের জার্নিতে বেরিয়ে পড়ে। এরপর আমরা মহলের দৃশ্য দেখি। আসলে রানী রাজাকে বলেনি যে সে ইভানকে বন্দি করে রেখেছিল, কিন্তু এখন রানী তাকে বলে ইভান একজন বন্দীকে সঙ্গে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে, যা শুনে রাজা খুব রাগ করে। এরপর আমরা ইভান ও তার সাথীদের দেখি। তারা চলতে চলতে একটি পুকুরের কাছে চলে এসেছে, কিন্তু ওই পুকুরে একজন রক্ষক আছে, যার অনুমতি ছাড়া সেই পুকুর পার করতে পারবে না। ওই যে একটি সুন্দর মেয়ের রূপ নিয়ে সেই ব্যাঙের মতো দেখতে জীবকে খুশি করার চেষ্টা করে, যাতে সে অনুমতি দিয়ে দেয়। আর এতে সেই জীবটি খুব খুশি হয়ে তাদের অনুমতি দেওয়ার সাথে সাথে তাদের সাথে যেতে রাজি হয়। চলতে চলতে তারা এক গুহার কাছে এসে পৌঁছায়। একটি জায়েন্ট সেখানে খাওয়া বানাচ্ছিল। তারা লুকিয়ে লুকিয়ে সেই জায়েন্টের পিছন দিয়ে পার হচ্ছিল, কিন্তু তখনই ইভানের ফোনে রিং হয়। সেই শব্দে জায়েন্ট বুঝে যায় পিছনে কেউ আছে। সেই পিছনে ফিরে সবাইকে দেখে মারতে শুরু করে। ইভান দূরে ছিটকে পড়ে। এরপর ইভান উঠে এসে জায়েন্টকে ডিস্ট্রাক্ট করে, আর এই সুযোগে সবাই এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে তারা এক ভয়ঙ্কর নদীর সামনে এসে পৌঁছায়, যেখানে সব খতরনাক মাছে ভর্তি ছিল। এই জন্য তারা ব্যাঙের মতো জীবটিকে নামায় মাছগুলোকে সরানোর জন্য। আর ঠিক তখনই সেই রানী তাদের উপর হামলা করে। তারা কোনো মতে জীবন বাঁচিয়ে একটি কুয়োতে ঝাঁপ দেয়, যেখানে সেই ব্যাঙের মতো জীবটি আগে থেকেই ছিল। সে বলে, তোমরা এখান থেকে যাও, আমি রানীকে একাই সামলে নিব। জীবটি কুয়োর সব জল খেয়ে তাদের জন্য যাওয়ার একটি রাস্তা করে দেয়। তারা সবাই এখান থেকে চলে যায়। কুয়োর সব জল খেয়ে ফেলার জন্য সে আকারে অনেক বড় হয়ে যায়, যার জন্য রানী সৈনিকরা ওখান দিয়ে যেতে পারে না। এরপর রানী সেখানে এসে তার জাদুর হান্টার দিয়ে জীবটিকে পাথর বানিয়ে দেয়, ফলে সে মারা যায়। ওদিকে আমরা ইভানদের দেখি, তারা এই জায়গা থেকে বেরিয়ে চলতে থাকে। আসলে ইভান যত তাড়াতাড়ি সম্ভব তার দুনিয়ায় চলে যেতে চায়, কিন্তু ওয়াসিলিসা যে ব্যাঙ হতে পারে, সে চায় না ইভান এখান থেকে চলে যাক। আসলে ওয়াসিলিসা ইভানকে ভালোবেসে ফেলেছে। ওয়াসিলিসার ব্যাঙে পরিণত হওয়ার পিছনেও সেই রানীর হাত রয়েছে। আসলে রানী ওয়াসিলিসার পুরো পরিবারকে ব্যাঙে পরিণত করে দিয়েছিল, উইচ ওয়াসিলিসাকে আবার মানুষ বানিয়ে দেয়। এরপর রানী আবার এখানে চলে এসে তাদের উপর হামলা করে। ইভানকে তার সৈন্যরা ধরে ফেলে। যখন সে ওয়াসিলিসাকে ধরতে যাবে, তখন সে উপর থেকে পড়ে যায়, কিন্তু সে ব্যাঙে পরিণত হয়ে যাওয়ায় একটি গাছের মধ্যে আটকে যায় এবং তার জীবন বেঁচে যায়।
ইভানকে ধরে নিয়ে যাওয়ার সময় সে সবার নজর এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে অনেক তলোয়ার ছিল, আর এই তলোয়ারগুলির মধ্যে সেই আসল তলোয়ারটিও ছিল যেটার ইভানের দরকার। কিন্তু এতগুলো তলোয়ারের মধ্যে সেই আসল তলোয়ারটি খুঁজে পাওয়ার আগেই সেখানে রানী চলে আসে। রানী ইভানের উপর হামলা করে, আর এই হামলার মধ্যে সে আসল তলোয়ারটি খুঁজে পেয়ে যায়। এই তলোয়ারে এত শক্তি হয় যে কেউ এর সামনে টিকতে পারে না। ইভান রানীর উপর তলোয়ার দিয়ে হামলা করে, ফলে রানী দূরে গিয়ে পড়ে। এরপর সেখানে ইভানের সেই সাথী চলে আসে যার সাথে তার কারাগারে দেখা হয়েছিল, যার পুরো শরীর বরফে বন্দী ছিল। ইভান তাকে খুবই বিশ্বাস করত, তাই তার হাতে সেই তলোয়ারটি তুলে দিয়েছিল। কিন্তু তখনই সেখানে সৈনিকরা চলে এসে ইভানকে বন্দী করে ফেলে। আসলে এই ব্যক্তি রাজার সাথে মিলিত ছিল, আর এই পুরো প্ল্যানটি রাজারই ছিল। এই ব্যক্তি রাজার হাতে তলোয়ারটি তুলে দেবে, তার বদলে রাজা তাকে একটি বিশেষ পাথর দিবে। এই ব্যক্তি রাজার হাতে তলোয়ারটি তুলে দেয়, কিন্তু রাজা তাকে ধোঁকা দেয়। রাজা ভুল পাথর তুলে দেয় তার হাতে। রাজা সেই তলোয়ার ও পাথরের সাহায্যে অমর হতে চায়। এরপর রাজা সবার উপর হামলা করে, কিন্তু তখনই ওয়াসিলিসা সেখানে এসে পড়ে রাজার হাত থেকে তলোয়ারটি ফেলে দেয়। তলোয়ারটি গিয়ে ইভানের সামনে পড়ে। ইভান একটি পোর্টাল তৈরি করে তার ভিতরে তলোয়ারটি ফেলে দেয় এবং নিজেও সেটার ভিতরে ঢুকে নিজের দুনিয়ায় চলে আসে। কিন্তু ফিরে আসার পর তার ওয়াসিলিসার কথা খুব মনে পড়ে। সে বুঝতে পারে তার ওয়াসিলিসাকে ছেড়ে আসাটা ঠিক হয়নি, কারণ সেও এখন ওয়াসিলিসাকে ভালোবাসে। এরপর সে আবার ওয়াটার স্লাইডার দিয়ে সেই প্রাচীন রাশিয়াতে পৌঁছে যায়। আমরা রাজাকে দেখি তলোয়ার হাতে। ইভান এবার তার সাথে একটি বন্দুক নিয়ে এসেছিল। সে বন্দুক দিয়ে রাজার উপর অনেকগুলো গুলি করে, কিন্তু এতে রাজার কিচ্ছু হয় না, কারণ রাজা এখন অমর হয়ে গেছে। রাজা এখন ইভানকে মারার জন্য এগোতে থাকে। তখনই সেখানে একটি ড্রাগন আসে ইভানের সাহায্য করার জন্য। সে এসে রাজার উপর হামলা করে, আর সেই সুযোগে ইভান ওয়াসিলিসাকে মুক্ত করে দেয়। ওয়াসিলিসা ইভানকে বলে, তুমি যদি রাজাকে মারতে চাও তাহলে রাজার তলোয়ারে যে স্টোন আছে সেটাকে নষ্ট করতে হবে। এরপর ইভান রাজাকে চ্যালেঞ্জ করে। রাজা জানে ইভান তার শক্তির ধারে কাছে নেই, তাই সে তলোয়ার রেখে ইভানের সাথে লড়তে থাকে। ইভান জানতে পারে রাজা তার কোনো ভাই নয়, ওটা রাজা বলেছিল যাতে সে ইভানকে ব্যবহার করতে পারে। সে আরও জানতে পারে তার বাবাকে রাজা এবং রানী পাথরে পরিণত করে রেখেছে। ইভান রাজার সাথে লড়ছিল, আর অন্যদিকে ওয়াসিলিসা রানীর সাথে। এই লড়াইয়ের মধ্যে সে ব্যক্তির কাছে পাথরটি চলে আসে, যার শরীর রাজা আলাদা আলাদা করে বরফে বন্দি করে রেখেছিল। সে আর রাজা দুজনই একইভাবে অমর হয়েছিল, আর তাদের দুজনেরই জীবন এই পাথরের সাথে জুড়ে আছে। পাথরটি নষ্ট হলে তারা দুজনই মারা যাবে, কিন্তু তা সত্ত্বেও সেই ব্যক্তি নিজের জীবন স্যাক্রিফাইস করে। সে পাথরটি ভেঙে দেয়, ফলে সেই ব্যক্তি ও রাজা দুজনেই মারা যায়। রাজা মারা যাওয়ার সাথে সাথে রানী সেখান থেকে পালায়। যেহেতু পাথরটি নষ্ট হয়ে গেছে, তাই যেসব মানুষ পাথরে পরিণত হয়েছিল তারা সবাই ঠিক হয়ে যায়, আর এদের মধ্যে ইভানের বাবাও ছিল। ইভান তার বাবার সাথে দেখা করে খুব খুশি হয়। ইভান সিদ্ধান্ত নেয় সে তার দুনিয়াতে যাবে না, এখানেই থাকবে। সে ওয়াসিলিসার সাথে বিয়ে করে নেয় এবং এখানেই থাকতে শুরু করে। কিছুদিন পর ইভান তার দুনিয়ায় যায়। সে হসপিটালে গিয়ে সেই বাচ্চা মেয়েটিকে একটি জাদুর লিকুইড খাইয়ে দেয়। এর ফলে সে ঠিক হয়ে যায়। ইভান আবার প্রাচীন রাশিয়াতে চলে আসে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির এন্ড ক্রেডিট সিনে দেখি রানী ওখান থেকে পালিয়ে বর্তমানে দুনিয়াতে চলে এসেছে। সে ইভানের ঘরে কাজ করা মহিলার সাথে দেখা করে। আসলে সে ছিল তার মা। তারা দুজন মিলে প্ল্যান করে জাদু দুনিয়ায় কবজা করার, কিন্তু রাজা মারা যাওয়ায় তাদের প্ল্যান ভেস্তে যায়। বন্ধুরা, এই ছিল দি লাস্ট ওয়ারিয়র মুভির গল্প। যদি তোমাদের এক্সপ্লেনেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এই মুভির সেকেন্ড পার্টের এক্সপ্লেনেশন চাও তাহলে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।